হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে একটি ইতিহাসের ক্লাস। ঠিক আছে, তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। তো এখান থেকে আমরা কিন্তু ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে কিন্তু ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করব। আমরা কিন্তু 3 নম্বর পর্ব করব। চলো ভিডিওটা শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখো, তোমাদের আমি ইতিহাসের যে প্রথম অধ্যায় আছে ইতিহাস পাঠ, এই অধ্যায়টা করছিলাম। ঠিক আছে, এটা দুটি পর্ব করে ফেলেছি। আজকে কিন্তু হবে এই 66 থেকে 3 নম্বর পর্ব। 66 থেকে 3 নম্বর পর্ব আমরা শুরু করব। তো চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। চলো শুরু করি ক্লাস। দেখো 66 দেখো, বলছে হিজরি সাল সূচিত হয় 622 খ্রিস্টাব্দে। আচ্ছা, ইতিহাসের পর্বীকরণ অর্থাৎ পিরিয়ডাইজেশন অফ হিস্ট্রি হলো ইতিহাসের পর্ব বিভাজন। পরে প্রশ্ন দেখো, আবর্তনশীল সময়ের ধারণা হলো, এটা উত্তর হবে কিন্তু ইতিহাসের সময় ও ঘটনার চক্রাকার আবর্তন। পরে প্রশ্ন, কিউনিফর্ম লিপির অপর নাম কোণাক্ষর লিপি। পরে প্রশ্ন, ভারতের সাতবাহন রাজারা যে দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন, তামা ও সীসা। আচ্ছা, সুলতানি যুগের ঐতিহাসিকরা হলেন, এখানে কিন্তু হবে 2, 3, 4 ঠিক 1 ভুল। ঠিক আছে, দেখো 2, 3, 4 ঠিক 1 ভুল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ভারতীয় ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থের আলোচ্য বিষয় হল খ্রিস্টীয় 7ম দ্বাদশ শতকের কাশ্মীরের ইতিহাস। পরের প্রশ্ন, আমির খসরু ছিলেন সুলতানি যুগের বিখ্যাত ঐতিহাসিক। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারতে সাবঅল্টার্ন স্টাডিজ গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন? ডক্টর রঞ্জিত গুহ। পরের প্রশ্ন, এ পর্যন্ত সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে আফ্রিকায়। পরের প্রশ্ন দেখো, কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল? নব্যপ্রস্তর যুগের মানুষ। স্টুডেন্টস, একটা কথা বারবার বলবো, যে পড়াটা তোমরা পড়বে, যে পড়াটা তোমাদের হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই রিভিশন দেবে। বারবার বলছি, ঠিক আছে? ক্লাস 11 তোমাদের এমসিকিউ মনে রাখতে গেলে কিন্তু তোমাদেরকে বারবার রিভিশন দিতে হবে। ওকে, যত বেশি রিভিশন দেবে তত বেশি এমসিকিউ কিন্তু তুমি করে রাখতে তোমার কিন্তু মনে থাকবে। ওকে, আর একটা কথা বারবার বলবো, তোমরা অবশ্যই ভিডিওটা একটু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেলকে প্রেস করে রাখো। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। পরের প্রশ্ন দেখো, বলছে সুমেরীয়রা প্রথম উদ্ভাবন করেছিল, এখানে দেখো, লিখন পদ্ধতি, মুদ্রা অর্থনীতি, পাটিগণিত জ্যামিতি, নগর সাম্রাজ্য, অর্থাৎ সবকটি ঠিক, সবকটাই কিন্তু এখানে ঠিক। ঠিক আছে, প্রশ্নগুলো এইভাবে কিন্তু দেবে, দেখে নাও ভালো করে। আচ্ছা, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য হল ক্ষুদ্রত্ব। আচ্ছা, রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। পরে এবার দেখো, একটা স্তম্ভ মেলাও দিয়েছে। দেখো, স্তম্ভ মেলাও 1 C 2 D 3 4 B, 1 C 2 D 3 4 B। আচ্ছা, এবার দেখো বিবৃতি এবং কারণ আছে। বিবৃতি কারণটা একটু দেখে নাও। এখানে এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। আমি বিবৃতি আর কারণটা পড়ছি না, কারণ ভিডিওটা যাতে বড় না হয় সেই কারণে। তাহলে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, পর্যায়ক্রমে যুগগুলি সাজাও। এখানে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। ঠিক আছে, পরে প্রশ্ন, বেমানান শব্দটি কি? এখানে ধর্মগ্রন্থ। আচ্ছা, মেহেরগড় সভ্যতার আবিষ্কারক ছিলেন কিন্তু এখানে দেখো 2, 4 ঠিক 1, 3 ভুল। কি বলছে এখানে দেখো, 2, 4 ঠিক 1 এবং 3 ভুল। ঠিক আছে, এই যে মেহেরগড় সভ্যতার আবিষ্কারক। আচ্ছা, পিরামিড হলো মিশরের রাজাদের সমাধি। তারপর দেখো, গিলগামেশ মহাকাব্যটি যে ভাষায় লেখা হয়েছিল? সুমেরীয়। আচ্ছা, গৌরবাহের রচয়িতাকে? বাকপতিরাজ। পরে প্রশ্ন, তুর্কি ভাষায় লেখা বাবরনামা অথবা তুজুকি বাবরি গ্রন্থটির রচয়িতাকে? বাবর। এখানে দেখো আরেকটা স্তম্ভ মেলাও আছে, 1 C 2 D 3 4 B। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ইতিহাস শব্দটির উল্লেখ আমরা পাই অথর্ববেদে। আচ্ছা, বৃহৎ পিরামিড হলো খুফুর পিরামিড। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ইতিহাস গবেষণায় প্রত্নতত্ত্ববিদ্যায় রেডিও কার্বন 14 ব্যবহার করা হয় ভূগর্ভ থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রাচীনত্ব নির্ণয়ের জন্য। আচ্ছা, ইতিহাসের রৈখিক কাল চেতনা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? কার্যকারণের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। একটু লাইক করবে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। চলো আমরা পরের প্রশ্ন চলে যাই। দেখো, আরবীয় মুসলমানরা সিন্ধু জয় করে 712 খ্রিস্টাব্দে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয় লিওপোল্ড ভন র্যাঙ্কে। আচ্ছা, এখানে আরেকটা স্তম্ভ হলো দেখো, 1 B 2 3 D 4 C, 1 B 2 3 D 4 C। আচ্ছা, বিবৃতি এবং দুটো বিবৃতি আছে। দেখো, এখন 1 সত্য কিন্তু 2 মিথ্যা বলেছে, 1 সত্য কিন্তু 2 মিথ্যা। আচ্ছা, আরেকটা বিবৃতি দেখো আছে, দুটো বিবৃতি আছে, 2 হলো 1 কারণ, 2 হলো 1 কারণ। এবং শেষ প্রশ্ন দেখো, ভারতীয় বিদ্যার বিশ্বকোষ নামে পরিচিত পুরাণ হলো
অগ্নিপুরাণ, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা 3 নম্বর ক্লাস শেষ করলাম, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসে, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আমি কিন্তু এই যে তোমাদের দেখতে পাচ্ছ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার যে রায়মাটির প্রশ্নবিদ্যা আছে, এখান থেকে কিন্তু বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশনের, দর্শনের এই সাবজেক্টগুলো কিন্তু আমি প্রথমে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাবো, তারপরে কিন্তু আমি তোমাদের জন্য মডেল সেটের প্রশ্ন নিয়ে আসবো। সুতরাং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।